এবং আমরা নির্বাচনের তফসিল ঘোষণার আগের সময়টাতে দেখেছি যে কিভাবে মানুষকে পাথর মেরেও হত্যা করা হচ্ছে, কিভাবে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে, দিনে দুপুরে নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনাগুলো ঘটছে। যদিচ নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমরা একটা উৎসবের আমেজ বিভিন্ন জায়গায় আমরা এটা প্রত্যক্ষ করেছি, অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই দিন ঘটে নাই, কিন্তু এই আশঙ্কার জায়গাগুলো রয়েছে যে যারা সন্ত্রাসী, যারা আমাদের 24-এর অভ্যুত্থানের সময়টাতে জনগণের উপরে গুলিবর্ষণ করেছে, মানুষকে পিটিয়ে মেরেছে, সেই সব সন্ত্রাসীরা এখনও ঘাপটি মেরে রয়েছে। সরকার এখনও পর্যন্ত সেই সব আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসী এবং তাদের দোসরদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় নাই, তাদেরকে গ্রেফতার করে নাই, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে নাই। এমত অবস্থায় যে কারো পরিণতি শরীফ ওসমান হাদি ভাইয়ের পরিণতির মতো হওয়ার মতো আশঙ্কা বিরাজমান রয়েছে। আমরা এমতো অবস্থায় সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তাগুলোর কথা বলা হয়েছে, সেই নিরাপত্তা ব্যবস্থা যতই গ্রহণ করা হোক না কেন, যদি অপরাধীরা রাস্তায় ঘুরঘুর করতে থাকে, যদি তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা না হয়, যত বড় বুলেট প্রুফ গাড়িতেই আপনি চড়েন না কেন, যে ধরনের পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে না। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, যারা প্রার্থী আছেন তারা, যারা প্রার্থীদের সঙ্গে কাজ করছেন তারা, এবং বাংলাদেশের আপামর জনতা সকলের জন্য সঠিকভাবে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা জারি করতে হবে। একই সাথে আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বারংবার বলে এসেছি। বাংলাদেশের নির্বাচনগুলোতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা বড় ধরনের একটা অসামঞ্জস্য পূর্বেকার সময়গুলোতে আমরা খেয়াল করেছি, এবং এবারের সময়টাতেও আমরা সেটা প্রত্যক্ষ করছি। অনেকে অর্থের সরাসরির মধ্য দিয়ে নির্বাচনটাকে পাড়ি দিতে চান, অনেকে পেশি শক্তির বড়াই করে এই নির্বাচনটাকে পাড়ি দিতে চান। নির্বাচন কমিশনকে এই অর্থের জোরে, পেশি শক্তির জোরে বা প্রশাসনের ভিতরে থেকে যেভাবেই হোক নির্বাচনকে প্রভাবিত করার যত ধরনের ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাই।